স্বাগতম সবাইকে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি স্পর্শকাতর বিষয় নিয়ে। বিষয়টি হলো ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিয়াকে নিয়ে। জর্জিয়া মেলোনিয়া ইতালির প্রধানমন্ত্রী, যার কিছু ব্যক্তিগত ছবি অনলাইনে ফাঁস হয়েছে, যা এক বড় অনলাইন কেলেঙ্কারিতে পরিণত হয়েছে। এমন ঘটনা বর্তমানে অহরহই ঘটে থাকে, কিন্তু সেই তালিকা থেকে প্রধানমন্ত্রীও বাদ গেলেন না। তো আসুন শুরু করি, কি হয়েছে আসলে। সম্প্রতি একটি বহুল আলোচিত ওয়েবসাইট, যার নাম ফিকা, যেটি সর্বত্র আলোচিত হয়েছে। এটি মূলত 2005 সাল থেকে চালু ছিল এবং প্রায় 7 লক্ষ ব্যবহারকারী ছিল এই সাইটে। এখানে প্রকাশ করা হয়েছে মেলোনি সহ অন্যান্য উচ্চ পর্যায়ের নারী ব্যক্তিত্বদের সম্পাদিত এবং কিছু ছবি, যেগুলো সোশ্যাল মিডিয়ায় কিংবা পাবলিক উৎস থেকে নেওয়া হয়েছে এবং লজ্জাজনকভাবে বিকৃত করে সেগুলোকে যৌনভাবে উপস্থাপন করা হয়েছে। এই ছবিসমূহ ভিআইপি সেকশনে প্রদর্শিত হয়েছিল, যেখানে ছিল ভালগার ক্যাপশন এবং মন্তব্য। এই ঘটনা দেশজুড়ে ক্ষোভ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী নিজেই বক্তব্য দিয়েছেন, আমি যা দেখেছি তা আমাকে মর্মাহত করেছে। আই এম ডিসগাস্টেড। এই স্পষ্ট ভাষা থেকে বোঝা যায় তার প্রতিক্রিয়ার তীব্রতা। তিনি অন্যদের সঙ্গে সারা জাগে এই অনাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। একাধিক মহিলা রাজনীতিবিদ, যেমন ভ্যালোরিয়া ক্যাম্পাগন কিংবা অ্যালেসিয়া মোরানি, তারাও আপত্তি জানিয়ে আইনি অভিযোগ করেছেন। ক্যাম্পাগন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমি খুবই রেগে আছি, হতাশ হয়েছি আমাদের স্বাধীনতার অধিকার এবং সম্মান নিরাপত্তা নিয়ে। এই লড়াই শুধুমাত্র আমাদের নয়, আমাদের সকলের। এই অ্যাফেয়ার ইতালি জুড়ে ইটালিস #MeToo নামে পরিচিত হয়ে উঠেছে, যা সেক্সিজম এবং ডিজিটাল হিংসার বিরুদ্ধে এক সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 2019 সালের মেলান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় দেখা যায়, ইতালীয় নারীদের প্রায় 20% অসম্মতি চিত্র ভাগ করে দেওয়ার শিকার হয়েছেন এবং এই সাম্প্রতিক ঘটনা সেই উদ্বেগকে আরও তীব্র করে তুলেছে। সরকারের প্রতিক্রিয়াও ইতিবাচক। ইকুয়ালিটি মিনিস্টার ইগোর নারী কল্লা জানিয়েছেন যে তারা অনলাইন সুরক্ষা এবং সংস্কৃতি সংক্রান্ত সংস্কারের পরিকল্পনা করছেন। তো দেখা যাক কি হয়।